হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন আনবক্সিং ভিডিও নিয়ে। মজা করলাম। একদমই এটা আনবক্সিং নয়, তবে এটা আমি এমনভাবে রিপ্রেজেন্ট করছি যেন দেখে মনে হচ্ছে কোনো একটা গিফট আনবক্সিং করছি, তাই না? আহা, এটা কিন্তু রসগোল্লা। শুধু রসগোল্লা না, আরো অনেক মিষ্টিই দেখাবো। তবে এটার স্পেশালিটি এটাই যে এটা হচ্ছে আমাদের কলকাতা না, এটা হচ্ছে বর্ধমানের স্পেশাল মিষ্টি। তো আমরা কম বেশি সবাই জানি যে বর্ধমানে কত ভালো মিষ্টি পাওয়া যায়, আর ওরা যেই ছানাটাও ব্যবহার করে সেটা কিন্তু খুবই পিওর হয়, কোনো ভেজাল মেশানো থাকে না। কিন্তু কলকাতায় দেখো এত জায়গায় এত ভেজাল মিশাতে মিশাতে না, ওই যে অথেন্টিক টেস্টটাই আমরা কেউ সবাই ভুলে গেছি। ছোটবেলায় মনে আছে যখন মিষ্টি খেতাম তখন কিন্তু শালপাতায় করে মিষ্টি দিত, আর রসগোল্লা একটা হাঁড়িতে করে দিয়ে যেত। আর এখনকার দেখো এই মডার্ন জামানায় চলে এসে আমাদের কি অবস্থা দেখো, প্লাস্টিকে বেঁধে দিচ্ছে। তো আর কি বলবো বলো। তো হ্যাঁ, তোমরা অনেকেই ভাবছো হয়তো আমরা বর্ধমানে গেছিলাম, তাহলে বর্ধমানেরও ভিডিও নিশ্চয়ই আসবে। তবে না, একদমই নয়। আমরা বর্ধমানে যাইনি। আমার হাজবেন্ড যেখানে কাজ করে সেখানে একজন কলিগ, সে বর্ধমানে গেছিল কোনো কাজের সূত্রে। তো তখন কিন্তু আমার বর টাকা দিয়ে রেখেছিল যে যেন বর্ধমানের মিষ্টি নিয়ে আসে। আর আমরা প্রত্যেকেই খুব মিষ্টি খেতে ভালোবাসি, তাই নানা ধরনের মিষ্টি ছিল। আর কি বলবো গাইস, এত টেস্টি ছিল না, এখনো জিভে জল চলে আসছে। প্রচন্ড টেস্টি ছিল। কিন্তু তোমাদের না রিভিউটা তুলে আর দেখানো হয়নি। বাড়ির প্রত্যেকটা মেম্বার বলেছিল দারুণ হয়েছে। ভাগ্যিস টাকা দিয়ে রেখেছিল, নইলে এত সুন্দর জিনিসটা কিন্তু আমাদের মিস হয়ে যেত। আর তোমরা কে কে আমার মতো মিষ্টি লাভার? অনেকে জানো আবার বলে নাকি ডাইটিং এর জন্য মিষ্টি খেতে পারে না। আমি তো একদম এসব পছন্দই করি না বাবা। অন্য কিছু দিয়ে না খেয়ে থাকতে পারবো, কিন্তু মিষ্টি না খেয়ে এটা যেন ইম্পসিবল ব্যাপার। দেখো কত রকমের মিষ্টি ছিল। এখানে রসগোল্লা, তারপর ওখানে ল্যাংচা, সাদা চমচম, বিভিন্ন রকমের মিষ্টি ছিল। অনেক রকমের, আর প্রত্যেকটা মিষ্টি না অসাধারণ, জাস্ট অসাধারণ। তোমরা কে কে বর্ধমানে থাকো আমাকে অবশ্যই জানিও, আর কারা কারা সেখানকার মিষ্টিও খেয়েছো সেটাও কিন্তু জানিও। আর এই দেখো আমি এখানে টেস্ট করে প্রথমবার দেখলাম আর খুব ভালো লেগেছে। আর আর হ্যাঁ গাইস, তোমাদের একটা কথা আমায় বলতেই বাধ্য হচ্ছি যে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো আগের যে ভিডিওটা, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এভাবেই আমার পাশে থেকো আর আমাকে ফলো করে যেও। তো আজকের মতো এইটুকুই। আর এই দেখো আমি তো নিজেকে কন্ট্রোলই করতে পারছিলাম না, আরো একটা মিষ্টি হাতে তুলে নিয়েছি টপ করে খেয়ে নেবো বলে। তো আজকের জন্য এইটুকুই। তো পরবর্তী আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো টাটা। তোমরা আশা করছি সবাই ভালো থাকবে, ভালো থেকো, টাটা।